আইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাকে বলে, এই নিয়ে আমাদের পুরো দেশ তোলপাড়ে রয়েছে। তোলপাড়ের মধ্যে কিছু লোক এসআইআরের সপক্ষে চাইছেন, কিছু লোক চাইছেন না, সেই প্রসঙ্গে যাচ্ছে না। এসআইআরের মাধ্যমে যেটা আমাদের, যেটা আমরা চোখে পড়ছে, যেটা আমাদের যেটা সুবিধা হচ্ছে, মানে যেটা বাবা মায়ের যে একটা ভালো আশার দিক হলো, সেটা হলো যে এসআইআরের জন্য কিন্তু যারা বাবা মাকে আশ্রমে রেখে এসেছিলেন তারা গিয়ে কিন্তু বাবা মায়ের নামটা চেক করছে। তার মানে বোঝা গেল যে বাবা মা কিন্তু জীবনে প্রত্যেকেরই প্রয়োজন। যারা বয়স্ক হয়ে গেলে বাবা মা অচল বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, নতুন বাবা পেয়ে, মানে নতুন বাবাকে আপনারা ত্যাগ করতে পারবেন না, যে মিন হচ্ছে ওয়াইফের বাবা যাকে বলে, তাকে আপনাদের অত ক্ষমতা নেই তাড়ানোর মতো। নিজের বাবাকেই তাড়ানোর মতন বাবা মাকে তাড়ানোর ক্ষমতা আছে। সেই আশ্রমে রেখে দেওয়া নিজের পরিবারকে ঠিক রাখার জন্য সেই যে বাবা মাকে আশ্রমে রেখে এসেছিলেন সেই বাবা মাকে কিন্তু এখন বাবা মায়ের নামটা চেক করতে, যে কী সুন্দর জিনিস, তাই না? আর যারা বাবা মাকে ভালোবাসেন তারা তো মনে মনে হাসছেন যে হ্যাঁ ঠিকই হয়েছে, আর যারা বাঁচতেন না তাদের পক্ষে কিন্তু ভীষণ টাফ হয়ে গেছে। এখন যান বাবা মায়ের নাম চেক করুন। আপনারা তো ভেবেছিলেন বাবা মা কাজে লাগবে না, কিন্তু একটা কথা কি জানেন তো, যে আপনি যার দ্বারা সৃষ্ট তাকে আপনার প্রয়োজন পড়বেই। আর আপনি পৃথিবীতে আকাশ থেকে পড়েননি, মা বাবার দ্বারাই কিন্তু এসেছেন পৃথিবীতে, তাই কোনো না কোনো ক্ষেত্রে মা বাবা আপনার লাগবেই। তাই ওনাদের কেউ যদি পৃথিবীতে না থাকেন তাদের স্মৃতি বাঁচিয়ে রাখুন, আর যারা রয়েছেন জীবিত তাদেরকে সযত্নে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি আপনাদের কিছু লোকের গায়ে লাগছে, কিছু লাগলে কিছু করার নেই, এশিয়ারের সুফল এটাই, বলতে বাধ্য হলাম আর কি।